শনিবারে যে স্টকটা আজকে বলবো সেটার নাম হলো গ্যাব্রিয়েল, GABRIEL, গ্যাব্রিয়েল। এটা একটা ফ্ল্যাগশিপ কোম্পানি, আনন্দ গ্রুপের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি। তো এই কোম্পানিটার কাজ হলো বিভিন্ন ধরনের যে রাইডিং গাড়িগুলো আছে, সেটা টু হুইলার হতে পারে, থ্রি হুইলার হতে পারে, ফোর হুইলার হতে পারে, সেই সমস্ত গাড়িগুলোর যে শকারগুলো আছে এবং যে যন্ত্রপাতিগুলো গাড়িকে স্মুথ এবং সেফটি অ্যারেঞ্জমেন্ট করে দেয়, যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে। তো এই কোম্পানির মেইন কাজ হলো ম্যানুফ্যাকচারিং সেই সমস্ত কারগুলোর, যেই সমস্ত কারগুলো খুব দামি এবং রাইডিংয়ে ব্যবহার হয়, সেই সমস্ত গাড়িগুলোর সকার এবং সেফটি, যে সমস্ত জিনিসগুলো কোনো একটা গাড়ির সেফটিতে ইউজ হয়, সেই সমস্ত ইকুইপমেন্টগুলো এরা ইউজ করে, মানে ম্যানুফ্যাকচার করে। তো এই গ্রুপের যে ম্যানুফ্যাকচারিং যে এস্টাবলিশমেন্ট, মানে যে যে জায়গাগুলোতে ম্যানুফ্যাকচার হয়, সেটা দেখলে পরে দেখা যাবে যে আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গায় কিন্তু এদের ইন্ডাস্ট্রিগুলো আছে। সেই ইন্ডাস্ট্রিগুলো মোটামুটি 10-12 জায়গায় এই ইন্ডাস্ট্রিটা আছে। তো এই গ্রুপের যে কোম্পানি, সেটা আমি একটু আগে বললাম, এটা একটা আনন্দ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। তো এই কোম্পানিটা একটা মার্কেট লিডার। এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে, সেই সমস্ত কোম্পানিগুলোর মার্কেট লিডার। মার্কেট লিডার মানে হলো এই কোম্পানিটা সবচেয়ে বেশি পপুলার, মানে এই কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি। এই কোম্পানিটায় বেশিরভাগ দামি যে সমস্ত রাইডিং কারগুলো আছে, এছাড়া যে সমস্ত কারগুলো অনেক দামি দামি গাড়িতে সেফটির অ্যারেঞ্জমেন্ট করে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এই কোম্পানি তৈরি করে। তো যাই হোক, এই গেল হলো এর কাজ। এরপরে চলে আসি হলো এর ফান্ডামেন্টাল। মার্কেট ক্যাপ হলো 7,444 কোটি টাকা, খুব একটা কম না, যথেষ্ট ভালো। কারেন্ট প্রাইস চলছে হলো 518 টাকা। যদি আমি পিই দেখি তাহলে এটা হলো 37.3, আর সেক্টর পিই যদি দেখি তাহলে 31.57। তো সেক্টর পিই থেকে বেশি আছে, এটা ঠিক, কিন্তু এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে গিয়ে আবার কিন্তু লাইফ টাইম হাই বানানোর চেষ্টা করছে। আমি যখন টেকনিক্যাল অ্যানালিসিস করব তখন বলবো। এরপরে চলে আসি হলো এর প্রফিট আর লস। প্রফিট আর লস যদি দেখা যায়, খুব সুন্দর এর সেলসটা যেটা আছে, কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার সেলসটা কিন্তু ধীরে 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 বাড়িয়ে যাচ্ছে। সেলস বাড়ানোর সঙ্গে প্রফিটও ইনক্রিজ করে যাচ্ছে, এবং প্রফিট ইনক্রিজ করাতে যে সমস্ত জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে প্রয়োজন, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কোম্পানিটা বাইরে থেকে কিনতে পারবে, মানে র মেটেরিয়ালগুলো কিন্তু কিনতে পারবে, এবং সেটাই কিন্তু তাদের যে ব্যালেন্স শিটটা আছে, সেই ব্যালেন্স শিটটা কিন্তু আমরা দেখছি। এরপরে চলে আসি রিজার্ভ। রিজার্ভটাও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। রিজার্ভ ইনক্রিজ করা একটা পজিটিভ দিক, বড়োইংটা কমিয়ে রিজার্ভটা ইনক্রিজ করছে। এবার চলে আসি হলো শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে পরে দেখা যাবে যে প্রোমোটাররা কিন্তু তাদের যে স্টেকটা, সেই স্টেকটা কিন্তু কনস্ট্যান্ট রেখে দিয়েছে। এফআইআই এবং ডিআইআই পাবলিকের কাছ থেকে কিনে যাচ্ছে, মানে এফআইআই আর ডিআইআই নিজের স্টেকটা ইনক্রিজ করছে এই স্টকে, কোথা থেকে? পাবলিকের কাছ থেকে। প্রোমোটার কিন্তু বেচছে না, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এইবার চলে আসি কোম্পানিটার টেকনিক্যাল অ্যানালিসিসে। টেকনিক্যাল অ্যানালিসিসে দেখা যাবে যে এই কোম্পানিটা, মানে যে চার্ট প্যাটার্নটা তৈরি করেছে, সেই চার্ট প্যাটার্নটা কিন্তু দেখা যাবে যে একটা স্ট্রেট ওপরের দিকে মুভ করার পরে একটা পজ নিয়েছে, পজ নেওয়ার পরে একটা জায়গায় গিয়ে একটা সাপোর্ট নিয়েছে, সেই সাপোর্ট নেওয়ার পরে কিন্তু আবার ওঠার চেষ্টা করছে ওপরের দিকে, এবং এর যে লাইফ টাইম হাই, সেই লাইফ টাইম হাইয়ের কাছে কিন্তু স্টকটা আছে। তাহলে লাইফ টাইমে হাইয়ের কাছে যেহেতু স্টকটা আছে, আর মার্কেটে যেহেতু একটা সেলিং প্রেশার চলছে ওভারঅল, তো লাইফ টাইমের কাছে আছে, তার মানে মার্কেট যদি একটা পজিটিভ মুভমেন্ট দেখায়, তাহলে কিন্তু এই লাইফ টাইম হাইটাকে ব্রেক করে ওপরের দিকে যাবেই যাবে। তো তার জন্য বলছি এই স্টকটা কিন্তু আপনারা আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। তো কারেন্ট প্রাইসের থেকে কি কি প্রাইসে নেওয়া যেতে পারে আমি বলছি, লিখে নিন। যেমন 492 কারেন্ট প্রাইস আছে হলো এখন 518, এরপরে নেক্সট আপনারা নিতে পারেন 492, তারপরে 460, তারপরে 444, তারপরে 400তে কিন্তু আপনারা এই স্টকটা পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। তো যাই হোক, এই যে স্টকটা আছে, এই স্টকটা কিন্তু আপনাদের পোর্টফোলিওতে রাখলে পরে প্রফিট কিন্তু দিবে। যদি স্টকটা নিচের দিকে নামে, তা আবার আপনারা কিনে রাখেন, অ্যাভারেজ করুন, আবার দেখবেন এই স্টকটা কিন্তু প্রফিট দিবে, কারণ এই স্টকের হেলথ কিন্তু খুব ভালো। এই কারণে বলছি যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এই স্টকটার সম্বন্ধে আমি ডিটেলসে বললাম। এরপরে বলে দিচ্ছি সেবির গাইডলাইন্স অনুযায়ী যে ডিক্লারেশনটা আছে, সেই ডিক্লারেশনটা বলছি। এই স্টকটা কেনা এবং বেচার কোনো রেকমেন্ডেশন আমার নেই। যদি কেউ এই স্টকটা কিনে এবং বেচে লাভ বা লস করে, তার রেসপন্সিবিলিটি আমার এবং আমার চ্যানেলের নেই।
তো এই স্টকটা খাতায় লিখে রাখুন এবং কোন কোন জায়গায় আপনারা অ্যাভারেজ করবেন সেটাও লিখে রাখুন। কারণ এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা এই ভিডিওটা আর দেখবেন না। তাহলে কি হবে, এসআইপি লেভেলগুলো যেগুলো বলেছি সেগুলো আপনারা ভুলে যাবেন। তো খাতায় নোট ডাউন করুন, একটা খাতা তৈরি করুন, তাহলে দেখবেন আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা একটা ফ্রুটফুল রেজাল্ট দিবেই দিবে। তো যাই হোক, আমি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আপনাদের ইনভেস্টমেন্টটাকে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য, সেই রেজাল্টটা কিন্তু আসবে তখনই যখন আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাতে কিন্তু আমার উৎসাহ বাড়বে এবং নতুন স্টকগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো। তো এই স্টকটা আজকের শনিবারের জন্য থাকলো। প্রত্যেক মাসের শেষে আমি এই স্টকগুলোর পারফরমেন্স আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্টকটা কেমন পারফরমেন্স করছে। এখানে লুকানের কোনো ব্যাপার নেই, ওপেনলি সবকিছুই আমি বলে দিচ্ছি, কোন লেভেলে নিতে হবে, কি নিতে হবে সবকিছুই বলে দিচ্ছি এবং তার প্রফিটটা কতটা হচ্ছে সেটাও কিন্তু আমি বলবো। প্রফিট হলেও বলবো, লস হলেও বলবো, দুটোই আমি বলবো। লস হলে লুকিয়ে রাখবো না, প্রফিট হলে পরে বলবো না। সব লস হলেও বলবো, প্রফিট হলেও বলবো। ঠিক আছে, নমস্কার, ভালো থাকেন, সুস্থ থাকেন।